দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ, তোমাদের এই কথা কে বললো? কে বললো সেটা তো বড় কথা নয়। তুমি সেখানে গিয়েছিলে, নিজাম আমাকে ফোন করে বলেছে সেই কথা। তুই যে ওখানে গিয়েছিলি আমাদের কাছে পারমিশন নিয়েছিস? তুই কি কাজটা ঠিক করেছিস আমাদের কাছে পারমিশন না নিয়ে যাওয়াটা? মানিক, তুমি একটাবারও ভাবলে না যে নিজাম চাইলেই তোমাকে খুন করে ফেলতে পারতো? শুনুন দুলা ভাই, কাউকে খুন করা এতটা সহজ বিষয় না। একটা মার্ডার নিজামের জন্য একদমই জল খাবারের বিষয়। তোমার ভাগ্য ভালো, তোমার ভাগ্য ভালো যে তুমি তোমার জানটা নিয়ে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পেরেছো। দুলা ভাই, আমি সেই মানসিক প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। আর আমি এটাও জানতাম তার চাচাতো ভাইয়ের খুনের কেছের মধ্যে আমার কোনো ক্ষতি করার চেষ্টা সে করবে না। সাহস ভালো, বেশি সাহস ভালো না মানিক। নিজাম কিন্তু আমাকে ফোন করে বলেছে, রীতিমতো সে কিন্তু একটু থ্রেড দেওয়ার মতোই করেই বলেছে তুমি যাতে ফার্দার তার বোনের দিকে আর হাত না বাড়াও। কেন? আপনি তাকে বলেননি যে তার বোনকে বিয়ে করার জন্য আপনি আমাকে অনুমতি দিয়েছেন? সেই কথাটি শোনার পরে সে তেলে বেগুনে জ্বলে উঠেছে, সে আরো ক্ষিপ্ত। আমি কেন তোমাকে পারমিশন দিলাম তার বোনের সাথে রিলেশন করার জন্য? দেখ মানিক, তুই আর যা কিছু করিস এই ধরনের দুঃসাহস, এই ধরনের ধৃষ্টতা কখনো করবি না। আমি স্পষ্টভাবে তোকে জানিয়ে রাখলাম। দেখো মানিক, আমরা তোমার পর না, আমরা তোমার শত্রুও না। তোমার কিসে ভালো হবে সেটা শুধু আমরা জানি বা দেখতে চাই। আমি একটা বিষয় খুব চিন্তা ভাবনা করে দেখলাম মানিক, যে নিজামের বোনের জীবন থেকে তোমার সরে যাওয়াটাই বাঞ্ছনীয়, তোমার জন্য ভালো। সরি, আমি মনে হয় তোমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে। জি বস, একটু ঝামেলা যাচ্ছে। আপনাকে আগেও বলেছিলাম যে আমাকে কিছু টিপস দেবেন, কিছু বিপদে আছে আমি। আর মানিক, ও নিজামের বোনের সঙ্গে রিলেশনে জড়িয়ে পড়েছে। আর নিজাম যে পরিমাণে একটা খারাপ মানুষ, যে কোনো সময় আমার ভাইয়ের একটা ক্ষতি করে দিতে পারে। আমি এই সম্পর্ক কখনো মেনে নিতে পারবো না। বস, নিজামকে তো চেনেন, চরম খারাপ একজন মানুষ। তো ওই বিষয়টা নিয়ে যে কিভাবে মানিককে সেভ করব একটু টেনশনে আছে আমরা। আমি তোমাদের একটা প্রস্তাব দিতে চাই, যদি তোমরা প্রস্তাবটা শোনো। বস বলেন আপনি প্রস্তাব কি? আমি ঠিকই বুঝতে পারছি তোরা দুইজনে একটা খুন খারাপি না বাজা ছাড়বি না। আমিও সেটাই চাই ভাইজান। দেখ, বললে তো তুই মরবি, নিজামকে তুই কিছুই করতে পারবি না। এভাবে বেঁচে থেকে লাভ কি? একটা জ্যান্ত লাশ হয়ে আছে, এর থেকে তো মৃত্যুও ভালো। তোর বড় ভাই হিসেবে আমি একটা কথা বলি, তুই একটু ভেবে দেখ। বলো। তুই তুই লিঙ্কনটা ভুলে যা, তুই নিজামকে আপন করে নে, দেখবি বোন তুই অনেক সুখী হবি। সেটা কখনোই সম্ভব না ভাইজান। সম্ভব না, সম্ভব না। যখনই যে কথা বলি একই কথা বলি, সম্ভব না। তাহলে সম্ভবটা কি? ওই লিঙ্কনকে সাথে তুই পালিয়ে যাবি? থাক তুই তোর সংসার নিয়ে, আমি আর ভিতরে নাই, আমি গেলাম। সব সময় যার মৃত্যু কামনা করেছি, যাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে লিঙ্কনকে সারাক্ষণ উৎসাহ দিয়েছি, তাকে কিভাবে স্বামী বলে মেনে নিব?